এদিকে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গি রোগের সংখ্যা। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, ডেঙ্গি রোগীর চাপে হাসপাতালে কর্তৃপক্ষ কি বলছে, আমাদের বিস্তারিত জানাবেন। মিতু, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। আজকে এই মুহূর্তে 24 জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছে। এখানে হাসপাতালের চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে এবং তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ডেঙ্গি রোগীদের জন্য যে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার সেটি তারা শতভাগে নিশ্চিত করতে পারছে না। বিশেষ করে বেশ কিছু ওষুধ এবং বেশ কিছু টেস্ট অর্থাৎ পরীক্ষা বাইরের বেসরকারি হাসপাতাল থেকে করতে হচ্ছে, এমনটি রোগী এবং রোগীর স্বজনরা আমাদেরকে বলেছেন। কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির একটি সভা করেছেন। সে সভাতে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতি মাসে হাসপাতাল কর্তৃপক্ষ পৌরসভাকে 46 লাখ টাকা তারা ট্যাক্স দেন, কিন্তু সে সুযোগ সুবিধা তারা একেবারে পান না বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। অর্থাৎ পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা যেটি নিশ্চিত করা দরকার, অর্থাৎ তাদের যে সুইপার দেওয়ার কথা, তাদের যে পরিচ্ছন্ন কর্মী দেওয়ার কথা, সেটি একেবারে দেয় না। তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গি রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু যতগুলো ডেঙ্গি আক্রান্ত রোগী এখানে রয়েছে অধিকাংশগুলোই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার বিভিন্ন এলাকাতে এসেছে। বিভিন্ন এলাকাতে ঘুরে দেখেছি ড্রেনেজ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, ড্রেনেজ একেবারে অপরিষ্কার পরিচ্ছন্নতা। এছাড়া বিভিন্ন নালা রয়েছে, সেই নালাগুলোতে কিন্তু এডিস মশার লার্ভা জমে গেছে দীর্ঘদিন পানি জমে থেকে। তবে সব মিলিয়ে যদি আপনাকে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর যেমন সংখ্যা দিন দিন বাড়ছে, তেমন ডেঙ্গি রোগীর সংখ্যা দিন দিন লাফিয়ে পড়ছে বলে আমাদেরকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন। তবে পৌরসভার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের জনবল সংকটের কারণে তারা তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না।